জঙ্গলে ডাকছে, ঘুমাতে পারছি না। সুমন এখনো ঠিক হয়নি, জানলা খুলে যাচ্ছে এমনি এমনি, ছাদে দুমদাম আওয়াজ। কি ভয়ানক হরি বাবা, আমি পালাতে পারলে বাঁচি। একটা ভালো তান্ত্রিক লাগবে পাচুদা, কিছু একটা করো। তো বন্ধুরা, শুরু করছি আজকের গল্প, চিনুদার লেখা পর্ব 2। শুনতে থাকো। সানডে সাসপেন্স। ভোরের আলো ফোটার সাথে সাথে সারা গ্রাম যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। সুমনকে রাতভর তান্ত্রিকের যজ্ঞ আর মন্ত্রে অচেতন অবস্থায় রাখার পর অবশেষে যখন তার চোখ দুটি ধীরে ধীরে খুলল, তখন মনে হলো আমরা মৃত্যুর দ্বার থেকে ফিরে এলাম। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সুমন জেগে উঠলেও সে আর আগের মতো নেই। চোখ দুটো ফাঁকা, যেন গভীর অন্ধকারের দিকে তাকিয়ে আছে। আমরা ডাক দিলাম, সুমন, কেমন আছিস? সে কোনো উত্তর দিল না, শুধু ধীরে ধীরে মৃদু হেসে ফেলল। সেই হাসিতে অদ্ভুত শীতলতা, যেন ভেতরে কেউ লুকিয়ে আছে। পাঁচুদা পাশে এসে ফিস ফিস করে বলল, দেখলি, আত্মা এখনো ওর ভিতর থেকে পুরোপুরি যায়নি। আমার গা কাঁটা দিয়ে উঠল। দিন গড়ালেও সুমন যেন স্বাভাবিক হচ্ছে না। সকালে উঠেই সে কখনো বাড়ির উঠোনে একা বসে থাকে, কখনো খালি চোখে শালবনের দিকে তাকিয়ে থাকে। মাঝে মাঝে বলে ওঠে, ও আমাকে ডাকছে, আমি না গেলে শান্তি পাবে না। মামা মামি ভয়ে কাঁপতে থাকে। তারা বারবার বলে, কোনোদিন সন্ধ্যার পর বাইরে যাস না। কিন্তু সমস্যা শুধু সুমনই থেমে থাকল না। মামার বাড়িতে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। এক রাতে হঠাৎ করে ছাদের কড়ি কাঠে কেউ পায়ের শব্দ করে হাঁটল। রান্নাঘরে রাখা হাঁড়িতে নিজে নিজে জল টপ টপ করে পড়ল। এমনকি একদিন মামি আঁচলে জল নিতে গিয়ে চিৎকার করে উঠলেন, আমার গলায় ঠান্ডা হাত পড়েছে। ওরে বাবা, কি গো! তারপর ওদিকে গ্রামের লোকজন বলতে লাগলো, ও আত্মা এখন শুধু শালবনেই নেই, ও মামার বাড়িতেও ঢুকে গেছে। পাঁচুদা ভয়ঙ্কর গম্ভীর মুখে বলল, ঠিকই বলছে সবাই, আত্মা এখন সুমনের পিছু নিয়েছে, ওকে ছাড়তে চাইছে না। একদিন দুপুরে আমি আর পাঁচুদা উঠোনে বসে কথা বলছিলাম। হঠাৎ দেখি সুমন দূরে বসে মাটিতে আঙুল দিয়ে কিছু লিখছে। আমরা কাছে গিয়ে দেখি সে মাটিতে আগুনের চিহ্ন এঁকেছে। পাঁচুদা চমকে উঠল, দেখলি, ও এখন মন্ত্র আঁকতে শুরু করেছে, এ তো মানুষের কাজ নয়। আমি ভয়ে জিজ্ঞেস করলাম, তাহলে কি করব? পাঁচুদা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, এইবার গ্রামের সাধককে ডাকতে হবে। এ আত্মা সাধারণ তান্ত্রিকের ক্ষমতার বাইরে। আমি বললাম, বড় একটা তান্ত্রিক লাগবে। তারপর সেদিন রাতে ঘুম আসছিল না, বাড়ি নিস্তব্ধ। হঠাৎ জানালার ওপাশ থেকে খুব আস্তে আস্তে ডাক শোনা গেল, আয় আয়। চোখ বড় করে তাকিয়ে দেখি সুমন দাঁড়িয়ে আছে জানালার ওপাশে। কিন্তু সুমন তো তখন পাঁচুদার ঘরে ঘুমাচ্ছে। আমার বুকের ভেতর হিম শীতল ঠান্ডা নেমে এলো। বুঝলাম, এটা সুমন নয়, ওটা ও আত্মার ছদ্মবেশ। আমি ঘেমে ঘেমে পাঁচুদাকে ডাকতেই সে ছুটে এসে জানালার পাশে মন্ত্র পড়তে লাগলো। হঠাৎ সেই ছায়া মিলিয়ে গেল। কিন্তু তখনই বুঝলাম, ও আত্মা আমাদের ছাড়বে না, এখনো অনেক ভয়ঙ্কর রাত বাকি আছে। আজকের মতো এতটাই। এর পরের পর্ব শুনতে হলে এখনই সাবস্ক্রাইব করুন।